মহাজন আপনি ওই হুট করে আয়া পড়লেন। আমরা কাম করে দিতেছি, হ্যাঁ আমরা কাম করে দিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। কামের কোনো ক্ষতি হইতেছে না। ওই কামের মাঝখানে দুপুরে খাবারের একটু বিরতি দিছিলাম, তাই আর কি খানায় খাইতেছিল, আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম। খাওয়াটা শেষ হলে নগদের উপর কামে চলে যাবো। আমরা কিন্তু কামে কোনো ফাঁকি করতেছি না, কি কও? না, কাজে কোনো ফাঁকি দিতেছি না, আমরা এক্ষুনি যাইতেছি কামে। আরে না না, তুমি এত ভয় পেও না তো, আর এত কিছু আমাকে বলতেও হবে না। আমি আর বাবা দূর থেকে সবকিছু দেখেছি। তুমি এত ভয় পাচ্ছ কেন জানি। আসলে সবসময় আমি তোমাদের সাথে অনেক রাগারাগি করি, উঁচু গলায় কথা বলি, অনেক বকাও দিই মাঝে মাঝে। কিন্তু কেন দিই জানো? কারণ একটা কোম্পানি চালাতে গেলে না মাথায় অনেক প্রেশার থাকে, আর আমি চাই তোমরা ভালোভাবে কাজটা করো, এই জন্য তোমাদের সাথে এমন করি। তাই বলে কি তোমাদের কখনো বেতন কাটছি বা তোমাদের চাকরি থেকে কাউকে বের করছি, কোনো শাস্তি দিয়েছি? দেয়নি। কিন্তু এত ভয় পাবার কোনো কিছু নেই, দূর থেকে তো সবই শুনলাম। আচ্ছা বাবা, আমাদের এই সাইডে 50 থেকে 60 জন লেবার আছে, আমরা কি পারি না দুপুরে একবেলা ওদেরকে খাবার ব্যবস্থা করে দিতে? কারণ আমাদের তো অনেক টাকা পয়সা অনেক দিকেই নষ্ট হয়। নাহলে একটা ভালো কাজ করলাম, তাতে ওরা একবেলা ভালো খেলো, মন দিয়ে কাজ করলো। আর তাছাড়া ওরা তো আমাদের পরিবারই একজন, দেখো ওদের জন্যই কিন্তু আমরা এত ভালো আছি। খুব ভালো কথা বলেছিস মা, আমার মনেও ঠিক এমনই হয়েছিল। দেখ, আমরা কত সুখে আছি, শান্তিতে আছি, একটাবারের জন্য নিচু তলার মানুষদের কথা ভাবি না। কিন্তু ভাবা উচিত, আজ দূর থেকে ওদের কথাগুলো না শুনলে আমরা তো জানতেই পারতাম না ওদের কত কষ্ট। এই যে আপনার স্বামী অসুস্থ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার স্বামীর চিকিৎসা করতে যা লাগে সমস্ত টাকা আমি দেব। মোট কথা হচ্ছে, তার চিকিৎসার দায়ভার সমস্ত কিছু আমার। আর আমাদের যত লেবার আছে সবার দুপুরের খাবার ব্যবস্থা আমি করব। মহাজন, আপনার দেখা সত্যি আজকে অনেক ভালো লাগতেছে। এতদিন তো শুধুমাত্র আপনার রাগ দেখছি, বুঝবার পারি নাই যে কামের যাতে ফাঁকি না হয় এই জন্য আপনার বকা দিতেন। কিন্তু আপনি যে মানুষ হিসাবে এতটা ভালো মানুষ, আমি এটা কখনো ভাবতে পারি নাই। আমি তো ফেরেশতা দেখি নাই, কিন্তু আজকে আপনার মতো মানুষ দেখা আমার খুব ভালো লাগতেছে। আর এটা ভাইবে আমার আরো বেশি ভালো লাগতেছে যে এমন একটা মালিকের আন্ডারে আমি কাম করতেছি। সত্যি আপনি মানুষ না, আপনি ফেরেশতা, ফেরেশতা। এত প্রশংসা করার কিছু নেই, তুমিও মানুষ, আমিও মানুষ। শোনো, তোমরা যদি এরকম পরিশ্রম না করতে, তাহলে এই ধনী মানুষগুলো এতটা শান্তি কোত্থেকে পেতো বলো? থাকে সব কথা, আপনি খান, আর তোমাদেরও খাবার ব্যবস্থা করতেছি। আচ্ছা, চলো বাবা চলো।